যদি তুমি একজন পিৎজা লাভার হও এবং খুলনার ভিতর অথেন্টিক পিৎজা খেতে চাও তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। ওয়েট নট অনলি পিৎজা, সাথে থাকছে বার্গার, প্ল্যাটার সহ আরো অনেক ফুড আইটেমস। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। হে এভরিওয়ান, দিস ইজ মি জয়িতা বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। অনেকদিন আগেই খুলনাতে পিৎজা বার্গের ব্রাঞ্চ ওপেনিং হয়েছে, কিন্তু কয়েকবার প্ল্যান করার পরেও আনফরচুনেটলি আমার যাওয়া হয়ে ওঠেনি। এর একটা বিগেস্ট কারণ হচ্ছে আমার বেশিরভাগ ফ্রেন্ডই বাঙালিয়ানা খাবারগুলো বেশি পছন্দ করে। বাট এবার লাকিলি আমার যাওয়ার সুযোগ হলো। জাস্ট লুক অ্যাট দিস। ঢুকেই আমার চোখ আটকে গেল এই কর্নারটিতে। কি পরিমাণ সুন্দর! ওয়েট, কি ভাবতেছো তোমরা যে এইটুকুতেই শেষ? তোমরা নিজেরাও জানো না যে কি কি অপেক্ষা করতেছে তোমাদের জন্য। যদিও আমরা বাসা থেকে আইটেম সিলেক্ট করেই গেছিলাম, তবুও আমরা সেখানকার ভাইয়াদের কাছ থেকে শুনে বেস্ট আইটেমগুলো অর্ডার দেওয়ার ট্রাই করেছি। খুলনার ম্যাক্সিমাম মানুষই অলরেডি এখানে গিয়েছো, আর যারা যাওনি তাদেরকে চলো একটু ঘুরিয়ে দেখাই। পিৎজা বার্গের সকল ইন্টেরিয়র ডিজাইনগুলোর ভিতর এটাই ছিল মূল আকর্ষণ। এটা কিছুটা কৃত্রিম ঝর্ণার ফিল দিচ্ছিল। চলো তোমাদেরকে একটু র সাউন্ড শোনাই। কি পরিমাণ রিফ্রেশিং, তাই না? রেস্টুরেন্টটিতে ইউনিক আরো অনেক ডিজাইন দেখতে পাবে, যেগুলো কিনা সালমান মুক্তাদির ভাইয়ার আইডিয়াতে তৈরি করা। আই সোয়ার, পিৎজাবার্গ এমন একটি জায়গা যেখানে এক একটি কর্নার থেকে চোখ ফেরানো মুশকিল, সিরিয়াসলি। এবার আসো আরেকটি কর্নারে। যারা কিনা বই পড়তে পছন্দ করো তাদের জন্য পিৎজাবার্গে আছে অ্যাস্থেটিক প্লেসে, কুল এনভায়রনমেন্টে বই পড়ার সুযোগ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একদমই বই পড়তে যাইনি। কর্নারটি আমার জন্য একদম পিকচার পারফেক্ট মনে হয়েছিল, তাই আমি কিছু ছবি তোলার জন্য এবং ভিডিও ক্লিপস নেওয়ার জন্যই গিয়েছিলাম। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ক্রাউডও কম ছিল, সো আমরা সবকিছু অনেক টাইম নিয়ে করার সুযোগও পাচ্ছিলাম। বাড়িতে আসার পর আমার তারপরে মনে হচ্ছিল আরো 500 ছবি তুললে হয়তো ভালো হতো। আরে ভাই, মেয়ে মানুষ তো নাকি। এখন আরো একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এখানে খুলনা বিভাগের কয়েকটি দর্শনীয় স্থান ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ইদানিং খুলনার 2-1টি রেস্টুরেন্টে দেখছি খুলনার ঐতিহ্যবাহী স্থান, খাবার, ভাষা, শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে, যেটা কিনা খুলনাবাসীর কাছে একটা মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুও হয়ে দাঁড়াচ্ছে। তো এরপর আমাদের খাবার একে একে চলে আসলো। খাবার অর্ডার করার 25 to 30 মিনিটের ভিতরেই আমাদের খাবার সার্ভ করা হয়েছিল। এখন বলি আমরা কি কি আইটেম অর্ডার করেছিলাম। প্রথমেই ছিল চিজ ভলকানো বার্গার, এরপর ছিল ফ্যাট বয় মিল প্ল্যাটার, একটা ব্লু ওশিয়ান, একটা ওরিও অর্কেস্ট্রা, সাথে নেওয়া হয়েছিল একটা ড্রিঙ্ক, যদিও লাস্টে আরো একটি অ্যাড করা হয়েছিল। অ্যান্ড লাস্টলি ছিল এই পিৎজাটি। হাউ কিউট, তাই না? আমি বাড়ি থেকেই ঠিক করে গেছিলাম যে পিৎজা নিলে হার্ট শেপই নিব। অ্যান্ড এটা ছিল কাস্টমাইজড 2 ফ্লেভারের পিৎজা। এখানে একটা কথা না বললেই নয়, আমি খুবই কনফিউজড ছিলাম যে কোন ফ্লেভার 2টা অ্যাড করলে ভালো হবে, বাট ক্যাশ কাউন্টারে থাকা ভাইয়ারা মিলে আমাদেরকে অনেক হেল্প করেছিল। এই হার্ট শেপ বা লাভ শেপ পিৎজা পছন্দ করার পেছনে একটা স্টোরি আছে, যেটা না বললেই নয়। বাসায় বসে যখন ফুড পান্ডাতে আমি খাবার অর্ডার করতাম, তখন পিৎজা বার্গের এই হার্ট শেপের পিৎজাটা আমি প্রথম দেখি ফুড পান্ডা, অ্যান্ড সেখান থেকে আমার ইচ্ছা ছিল কখনো যদি আমি পিৎজা বার্গের পিৎজা ট্রাই করি তাহলে অবশ্যই সেটা হার্ট শেপেরটাই ট্রাই করব। তো এখন আমি খাবারগুলো ট্রাই করব একে একে। প্ল্যাটারটির ভিতরে ভেজিটেবলের একটা আইটেম ছিল যেটা এত মজা ছিল। অন্যান্য অনেক জায়গাতেই ফ্রাইড রাইসের সাথে এই আইটেমটি আমি খেয়েছি, বাট এতটা ফ্রেশ কোথাও আমার মনে হয়নি। আর এই 2 ফ্লেভারের পিৎজাটা সব থেকে বেস্ট ছিল। হাফ তো বলতে গেলে আমি একাই খেয়ে ফেলেছিলাম। এবার আপনাদেরকে একটা স্যাটিসফাইং মোমেন্ট দেখাই। পিৎজার এই স্লাইসটি টোটালি আমি একাই তৈরি করে খাচ্ছিলাম। প্রথমে একটু রেড সস, তারপর একটু হোয়াইট সস, এবং লাস্টলি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। পিৎজা বার্গের একটা কথা না বললেই নয়, অনেক জায়গায় আমরা দেখি যে সস আনলিমিটেড থাকে না, বাট এখানে প্রতিটা টেবিলেই 2টা করে সসের বোতল রাখা ছিল। আর এই যে দেখো, বার্গারটা এত জুসি ছিল যে এক কামড় নিতে না নিতেই আমার এই অবস্থা। আর এই মেয়েটাকে দেখো, যাকে কিনা আমি সবসময় ডাকার সাথে সাথেই পাই, তাই আজ আমার পক্ষ থেকে ট্রিটটা ছিল ওর জন্য। সবকিছুর টেস্টই ভালো ছিল, তবে আমি এই মিল্কশেকটাকে 10-এ 10 না দিয়ে পারছি না। তোমাদেরকে আরো একটি জিনিস দেখাই। এখানে কিন্তু কিউট একটা কফি কর্নারও ছিল। এই জায়গাটা কিন্তু প্রিয় মানুষের সাথে বসে কফি খাওয়ার জন্য একদম পারফেক্ট প্লেস। আমি জানি না ভিডিওতে কতখানি ফুটিয়ে তোলা গেছে,
তবে কর্নারটি সরাসরি আরো অনেক বেশি সুন্দর। এত মজার মজার খাবার খাওয়ার পর পেটে আর এক ফোঁটাও জায়গা ছিল না, না হলে আমি কফি অবশ্যই ট্রাই করতাম। কারণ অনেকেই হয়তো জানবে আমার কফি অনেক বেশি পছন্দের। বাইরে যেহেতু মেঘলা আকাশ ছিল, তাই ভাবলাম ব্লু ওশিয়ানটা এখানে বসেই খাওয়া যাক, কিছু অ্যাস্থেটিক ক্লিপসও নেওয়া যাবে। আফটার দ্যাট আমরা বেরিয়ে পড়লাম কিছু মিরর সেলফি ভিডিওস করার জন্য। লাস্টলি বলবো যে তোমরা যদি আমার মতো অল ইন ওয়ান একসাথে পেতে চাও, তাহলে চলে আসতে পারো পিৎজা বার্গে। And must be try their pizza, milkshake and platter. And obviously Blue Ocean. ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। বাই বাই এভরিওয়ান।